হাটে ক্রেতা নেই, তারা ঘুরে চলে যাচ্ছে। গতবার তারা কম দামে কিনেছে, এবারও কম দামে কিনেছে। আমরা কম দামে বিক্রি করবো না, নাহলে দেশে চলে যাবো। তারা দরকার হলে পোলট্রি মুরগি কোরবানি দিক, তো গরু কোরবানি দিতে পারবে না তারা। যদি এরা হলে পোলট্রি মুরগি কোরবানি দিক, তো গরু কোরবানি দিতে পারবে না তারা। যদি এরা হলে পোলট্রি মুরগি কোরবানি দিক, তো গরু কোরবানি দিতে পারবে না তারা। যদি এরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসিফ অ্যান্ড আফনান ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে আসলাম শাহজাহানপুর গরুর হাটে। রেলওয়ের বাসগুলোর স্টাফ বাসগুলো রাখার স্থানে আমরা এখন আছি, যেখানে গরু আনলোডিং হয়। তো সেখানে আমরা কিছু গরু পেয়ে গেলাম এবং ব্যাপারী ভাইকে পেয়ে গেলাম। চলুন তার পরিচয় জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আইয়ুব হোসেন। আমি শুধু ওই ঝিনাইদহ জেলার থেকে আসছি। আমি 8টা গরু নিয়ে আইছি। আমাদের গরু পুষ্টি অনেক খরচ হয়েছে পালন করতে। 70 টাকা ভুসি। ভুসির দাম তো এবার গতবার বাজেটে ভুসির দাম তো কমানোর কথা ছিল, কমে নাই কিছুটা? কিছু কমায়নি, আরো বেশি হয়েছে। ভুসি, ফিড, সব খাদ্যের মাল বেশি। আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। হাটে ক্রেতা নেই, তারা ঘুরে চলে যাচ্ছে। গতবার তারা কম দামে কিনেছে, এবারও কম দামে কিনেছে। আমরা কম দামে বিক্রি করবো না, নাহলে দেশে চলে যাবো। তারা দরকার হলে পোলট্রি মুরগি কোরবানি দিক, তো গরু কোরবানি দিতে পারবে না তারা, যদি এরম আশা করে। এইরকম আশা এখন এখন ক্রেতাদেরও তো বুঝতে হবে। আপনারা সবকিছুর দাম যেভাবে বাড়ছে, ক্রেতাদের বেতন কিন্তু সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। যারা ক্রেতা ওই দিকেও কিন্তু আপনাদের একটু তাকাইতে হবে। সরকারি চাকরি করে, অনেক বেতন পায়। সামান্য গরু কিনতে এসে 2 লাখ টাকার গরু 1 লাখ টাকা দাম করছে, 70,000 দাম করছে। কেন করবে? ন্যায্য দামে কিনুক, ন্যায্য দামে বাঁচুক, তারাও বাঁচুক। হ্যাঁ, আমরা চাই একটা সামঞ্জস্যতা থাকুক দামের ভিতর। আপনারাও আকাশ পাতাল দাম চাবেন না, আমরা যারা ক্রেতা আছি তারাও এত কম দাম বলবো না, যাতে ব্যাপারীরা মানে মনক্ষুণ্ণ হয়। তারা অনেক দূর থেকে গরুগুলো নিয়ে আসে, তারাও গরু পালন করে, তাদেরও এগুলোর পিছনে কষ্ট আছে, খরচ আছে। তো চলুন গরু দেখাচ্ছি। তো চলুন, প্রথম যে গরুটা আছে ওই গরুটা আপনি এবার দাম কত চাইতেছেন? আমরা 2,20,000 চাচ্ছি। 2,20,000 টাকা গরুটার দাম চাচ্ছে। তো এটা আনুমানিক গোস্তের ওজন কেমন হতে পারে? গোস্তের ওজন 7 মণ হবে। আনুমানিক 7 মণ গোস্ত হতে পারে, এটা আনুমানিক ওজন। এইটা 6 মণ গোস্ত হবে। এর দাম 2,20,000। এই দুইটা আপনারা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও 2,20,000 টাকা উনি দাম চাচ্ছে। এটাও 6 মণ আনুমানিক গোস্ত হবে। তো এটা তো আপনি একটা নিয়ত করে আছেন, এগুলা কত হলে আপনার লাভ থাকবে কি? আমরা 2 লক্ষ থাকলে লাভ থাকবে। 2 লক্ষ টাকা যদি ওনারা বিক্রি করতে পারে তাহলে ওনাদের কিছু লাভ থাকবে আর কি গরুগুলার। তো চলুন আরেকটি গরু দেখি। মাঝারি সারি গরু, একটু মিডিয়াম সাইজের গরু আমরা তারা নিতে পারেন। এই গরুটার দাম স্বল্প আয়ের ভিতরে, 1,40,000 ভিতরে। আপনারা এই গরুটা দেখতে পারেন, দেখে এই গরুর কাছে আসতে পারেন। আমার মোবাইল নম্বর 01724 785 704। ফোন নাম্বার উনি দিয়ে দিলেন ওনার। তো আপনারা এসে, উনি মোট 8টা গরু নিয়ে আসে, আপনারা এসে ওনাদের গরুগুলো নিয়ে যেতে পারেন। ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি, 01724 785 704। ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা এসে গরুগুলো নিয়ে যেতে পারেন। আর আশা করা যায় আজকে থেকেই গরু বিক্রি শুরু হবে, কেননা আজকে পর্যন্ত অফিসগুলো আজকে পর্যন্ত খোলা আর কি। আজকে অফিস শেষ হওয়ার পরে খুব হতাশ। না, হতাশ হওয়ার কিছু নেই, আজকে থেকেই গরু বেচা কেনা শুরু হবে আশা করা যায়। কেননা যারা যে টার্গেটে সস্তায় কিনতেছে এটা সস্তায় এবার হবে না। দরকার হলে এবারে ঘুরে নিয়ে যাবে, তা গরু কম দামে বিক্রি করা হবে না। হ্যাঁ, এটা উনি ওনার কথাটা আপনারা শুনতে পেয়েছেন আশা করা যায়। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।